অধিনায়কত্বের দোহাই দিয়ে টি-20 সিরিজে পারফর্ম না করেও প্রতি ম্যাচে মাঠে ছিলেন জাকের আলী অনিক। এখন প্রশ্ন হচ্ছে, ওয়ানডে সিরিজেও কি হবে একই ঘটনার পুনরাবৃত্তি, নাকি তার বদলে একাদশে ফিরে গ্লাভস সামলাবেন নুরুল হাসান সোহান? দলে নেই ইমন আর লিটন দাস, তাই স্কোয়াডে ফিরেই সাইফকে দেখা যেতে পারে ওপেনার হিসেবে। টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার কেমন ওয়ানডে একাদশ নিয়ে আফগানদের মোকাবেলা করবে বাংলাদেশ? টি-20তে ধবল ধুলাইয়ের পর এবার আফগানিস্তানকে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করতে চায় বাংলাদেশ। রাত পোহালে সিরিজের প্রথম ওডিআই মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে মাঠে নামবেন টাইগাররা। খণ্ডকালীন টি-20 অধিনায়ক জাকের আলী অনিকের জায়গা হবে তো ওয়ানডে একাদশে? নাজমুল শান্তকে নিয়ে টপ অর্ডারই বা কেমন হবে? শক্তিশালী পেস বোলিং লাইন আপে শেষ পর্যন্ত টিকে যাচ্ছেন কারা? সব হিসাব মিলিয়ে দেখে নেওয়া যাক কোন 11 জন নিয়ে মাঠে নামতে যাচ্ছে মিরাজ বাহিনী। টি-20-র মতো ওয়ানডেতেও ইনিংস শুরু করবেন বাঁহাতি তানজিদ তামিম। ওপেনিংয়ে তার সঙ্গী হবেন ফর্মের তুঙ্গে থাকা ডানহাতি ব্যাটার সাইফ হাসান। তামিম সাইফের কাছে দলের প্রত্যাশা দেখে শুনে উড়ন্ত শুরু এনে দেবেন তারা। নাম্বার 3-এ থাকবেন নাজমুল শান্ত। টি-20 দল থেকে ছিটকে গেলেও ওয়ানডেতে শান্ত এখনও টাইগার একাদশের সবচেয়ে বড় স্তম্ভ। শান্তর ব্যাটে বাংলাদেশের জয় পরাজয় অনেকটাই নির্ভর করবে। মিডল অর্ডার সামলানোর দায়িত্ব থাকবে তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপর। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং আর নেতৃত্বেও দলকে উজাড় করে দেবেন মিরাজ। ব্যাট হাতে বাজে সময় কাটানো জাকের আলী অনিকের একাদশে জায়গা পাওয়া বেশ কঠিন। ফিনিশিংয়ে জায়গা পেতে ঢের এগিয়ে আছেন শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। লিটন দাস না থাকায় 50 ওভারের ম্যাচে উইকেট কিপিংয়ে সোহানে আস্থা সবার। অলরাউন্ডার মিরাজের সাথে বোলিং বিভাগে দলকে নেতৃত্ব দেবেন রিশাদ হোসেন। সুযোগ পেলেই নিজেকে প্রমাণ করতে ভুল হয় না রিশাদের। ওয়ানডে সিরিজেও চেষ্টা করবেন সেই ধারাবাহিকতা ধরে রাখতে। রিশাদের ব্যাটিং সামর্থ্য দলের জন্য বাড়তি পাওয়া। পেস বোলিং লাইন আপে থাকবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাদের সঙ্গী আরেক গতিতারকা তানজিম সাকিব। সব মিলিয়ে শক্তিশালী একাদশ টাইগারদের। এবার মাঠের খেলায় প্রমাণের পালা।